আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের সিনিয়র ব্যাচ 24 ব্যাচের অ্যাডমিশন টেস্টটা প্রায় শেষের দিকে। তো কৃষি ভর্তি পরীক্ষার পরে ভাই বিশ্বাস করে ভিডিওটা বানানোর আমার ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম হয়তো ওই জিনিসটা একবার কি দুইবার প্রচার করবে দেন ছেড়ে দিবে, কিছু পাবলিকের ক্ষতি হবে, বাট তারপরেও না বানালেও হয়। বাট এখন যখন দেখতেছি যে ব্যাপারটা একটু বেশি ঢালাওভাবে প্রচার হইতেছে, আহ, যে দল বা যারাই করতেছে, আমি কারোর প্রতি ঘৃণা বা কোনো প্রকারের হেট্রেড থেকে বলতেছি না। এইটা আমি আমার ভাই বোনদের জন্য বানাইতেছি ভিডিওটা, ঠিক আছে? মানে যারা আমাকে ফলো করতা বা আমার কথা কোনোদিন কানে তোমার গেছে, আমি চাই না তোমার কোনো এই শেষ মুহূর্তে এসে কোনো ভুল হোক। তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটাতে ফুল সিলেবাসের বেশ একটা অ্যামাউন্ট আসছে। তো অ্যামাউন্টটা খুবই ছোট। আমি এখন এই ভিডিওটাতে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা তোমাকে বলবো না, আমি কালকে একটা ভিডিও রেকর্ড করব। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, 24, 25, 26 সবাই একটু বসে দেখবা। কারণ ভিডিওটাতে আমি প্রমাণ দিয়ে পুরোপুরি 24 ব্যাচের অ্যাডমিশন সিজনটাকে সামারাইজ করব এবং সবারই লাভ আছে। 25, 26 ব্যাচ বুঝতে পারবা, অ্যান্ড 24 ব্যাচের যারা এখনও কোথাও চান্স হয় নাই, তোমরা অ্যাকচুয়াল একটা গাইডলাইন পাবা। এরকম না যে কোনো ভংচং বোঝাই দিব যে 10 দিনে তোমার এখন ফুল সিলেবাস শেষ করতে হবে। ব্যাপারটা আমি এরকম করার চেষ্টা করবো না। দেখো, আমি চেষ্টা করতেছি কাউকে হার্ট না করার, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব কাছের একটা জায়গা থেকে কথাগুলো আসছে, যেটা আমি আসলে জিনিসটা একটু মানে খুব স্যাডেনিং। কারণ ব্যাপারটা আমি জাস্ট মানে জিনিসটা কি হয়েছে, যারা চান্স পায় নাই তারা এমনিতেই থেকে ইমোশনালি ব্রোকেন ডাউন। তাকে যদি রাতের বেলা এসে কেউ একজন বলে যে দেখ ফুল সিলেবাসই পড়তে হবে, এখন ভাই এই লোকটা তো ফুল সিলেবাস কেমনে পড়বে? 24 ব্যাচ যতগুলা চড়াই উতরাই দিয়ে গেছে, যতগুলো ঝামেলা দিয়ে গেছে, তাদের পক্ষে এটা আসলে সম্ভবও ছিল না। ইনফ্যাক্ট এক্ষেত্রে আমি পুরা দোষটা অথরিটিরে দিতে চাই। বাংলাদেশের ভার্সিটির অথরিটিগুলো এখন বেশ তাওড়া হয়ে গেছে, সত্যি কথা। তো আমার কাছে মনে হয় কৃষি বিশ্ববিদ্যালয় এখানে যেই কাজটা করছে এটা নিন্দনীয়। তাদের ফুল সিলেবাস থেকে যদি 10%, 5% নাম্বারও দিয়ে থাকে, সেটা যথেষ্ট নিন্দনীয়, তাদের এটা দেওয়া উচিত না। তবে ফর ক্ল্যারিফিকেশন আমি একটু বলে রাখি, 25 ব্যাচের যারা আছো তোমরা, যাদের টার্গেট বুয়েট, বুয়েটে প্রতিবার সার্কুলারে খুব ক্লিয়ারলি লেখা থাকে যে এইচএসসির সময় পুনর্বিন্যাসকৃত সিলেবাস। তুমি 24 ব্যাচের সার্কুলার দেখো সেম পাবা, 23 ব্যাচেরটা দেখো সেম পাবা, 22 ব্যাচ দেখো সেম পাবা, 21 দেখো সেম পাবা। যতগুলো ব্যাচে শর্ট সিলেবাস ছিল প্রত্যেকটাতে বুয়েট এই কথাটা মেনশন করছে, এবং বুয়েট এটা মেকশোর করছে যেন শর্ট সিলেবাসের বাইরে কিছু না আসে। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, 26 ব্যাচের যারা ভিডিওটা দেখতেছো, নির্দ্বিধায় চোখ কান বন্ধ করে ফুল সিলেবাসই পড়তে হবে। 27 ব্যাচের যারা দেখবা, ফুল সিলেবাসই পড়তে হবে। কথা হচ্ছে তোমার হাতে যদি ভাই বছর খানিকের উপরে সময় থাকে, আমি তোমাকে রিকমেন্ড করব ফুল সিলেবাস পড়তে। এখন আসো 25 ব্যাচ, আসো 24 ব্যাচ। 24 ব্যাচের নেক্সট এক্সাম কবে? জিএসটি আই গেস 9 মে। অ্যান্ড রাবির পরীক্ষা আছে, রাবির পরীক্ষা আরও আগে। তো হাতে আছে ভাই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ, বা এর থেকেও কম কিছু কিছু এক্সামে। এটা তো কখনো পসিবল না। যেই ছেলেটার কোথাও চান্স হয় নাই, বাসা থেকে এত গালি ঝাড়ি খাওয়ার পরে লাস্ট টাইমে সে যদি একটা পুশ করতে পারতো। এতবার অ্যাডমিশন সিজনে খাওয়াইলাম, যারা প্রমোট করতেছে তারা নিজেরাও এই জিনিসটা খাওয়াইছে যে ভাই সব পারতে হয় না, এ লাইক 60% হচ্ছে কাট অফ মার্কস, এটা পারলেই হয়ে যায়। তো সেখানে 40% ছাইড়া দিয়েও মানুষ চান্স পায়, সেখানে 5 থেকে 10% ফুল সিলেবাস থেকে আসতেছে, সেটা নিয়ে এতটা হাইপ আপ করার কি আছে ভাই? আমি সত্যি খুব ফেড আপ, এবং আমি এই জিনিসটা সত্যি এক্সপেক্ট করি নাই যে জাস্ট এই বাচ্চাদের ইমোশনের সাথে এই জিনিসটা করাটা, এটা এটা মোটেও ঠিক হইতেছে না। তো কথা হচ্ছে ভাই 24 ব্যাচের কাছে আছে সপ্তাহখানেকেরও কম বা সপ্তাহখানেক টাইম। ফুল সিলেবাসের দিকে যাদের নজর ছিল তারা ফুল সিলেবাস দেখো, যাদের ছিল না ফুল সিলেবাস দেখো না। কারণ অ্যাডমিশনের সর্বোচ্চ যদি খুব খারাপ দিন আসে রাবির ক্ষেত্রে, বিশেষ করে লাস্টের দিকের ভর্তি পরীক্ষাগুলো করে কি ভাই, মনোপলি পাওয়া যায়। মনোপলি জিনিসটা কি, ওরা স্টুডেন্টদেরকে ফুটবলের মতো ট্রিট করে, যেটা ইচ্ছা সেটা করে, ঠিক আছে? যদি আজকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা শুরুর দিকে হইতো না, ওরা জীবনও ফুল সিলেবাস থেকে করতো না। ওরা ফুল সিলেবাস থেকে যে 5-10% মানে খুব কম নাম্বার, কিন্তু বাট এটা করার মানে ইয়াটা পাইছে কেন? কারণ লাস্ট দিকে তো মানুষের সাথে ইমোশনাল টর্চার আর কিচ্ছু না। ওই কয়েকটা এক্সামে এই ঝামেলাটা করবে। বাট আমি মনে করি যাদের ফুল সিলেবাস ধরা হয়নি ভাই, ধরো না, আমার উপরে বিশ্বাস রাখো। আমি তোমার বলতেছি, ইনফ্যাক্ট যারা তোমাকে বলতেছে তারাও মানে এটা স্বীকার করবে, এনিডে স্বীকার করবে যে ভাই ভাই আপনি যদি ভিডিওটা দেখেন ভাই, 60% না কাট অফ মার্কস, 60% তো সব জায়গায় চান্স হয়, মেডিকেল বাদে। মেডিকেল কিন্তু আলোচনার বাইরে। তাহলে ভাই আমি কেন এখন যে বাচ্চাটা কোথাও চান্স পায় না, ওকে আমি কিভাবে বলি যে ভাই ফুল সিলেবাস পড়? কেমনে ভাই? এটা তো পসিবল না। এবার আসো 25 ব্যাচ। 25 ব্যাচের হাতে টাইম আছে কত? এখন চলে হচ্ছে, আমি যখন রেকর্ড করতেছি 17 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে এপ্রিলের। তো মে আর জুনের 26 তারিখ, মানে 2 মাসও মনে হয় প্রপারলি নাই। যদি আমি চিন্তা করি 1 সপ্তাহ আমি অসুস্থও থাকতে পারি, 2 মাস আছে কম মানে সর্বোচ্চ।
যেখানে এই বাচ্চাগুলা লাইক ভাই 2 বছরে শর্ট সিলেবাস শেষ করতে পারলো না। এখন এদেরকে যদি আমি বলি তুই 2 মাসের মধ্যে ফুল সিলেবাস শেষ করবি, এটা কি ভাই ব্যবসায়িক স্বার্থ হচ্ছে না? এটা ঠিক না। দ্যাটস ইট। আমি যতটুকু বুঝি, আমি খুব ছোট মানুষ, বাচ্চা মানুষ, জাস্ট আমার কাছে যখন দেখছি যে বাচ্চা কাচ্চা আসলেই টেন্সড হয়ে গেছে, অ্যান্ড আমাদের ছোটোখাটো যে গ্রুপগুলো আছে এখানে যখন দেখতেছি বাচ্চারা লিখতেছে যে ভাই কেমনে শেষ করবো, এটা করবো ওইটা করবো, মানে কেন ভাই? কারোর প্রতি আমার বিদ্রুপ নাই, কারোর প্রতি আমার রাগ নাই, ক্ষোভ নাই, কিচ্ছু নাই। জাস্ট আমি তোমাদেরকে বলবো নিজেদেরটা ভাবো, নিজেদেরটা বুঝো। তোমার এই মুহূর্তে দাঁড়ায় ফুল সিলেবাস পড়ার কোনো দরকার নাই, কারণ এইচএসসি এক্সামে ফুল সিলেবাস আসবে না। আমি একটু লজিক্যালি ব্রেকডাউন করে দেখাবো, একটা ভিডিও আপলোড দেবো, আমি তো বললাম খুব বিস্তারিত, বাট এটা বুঝো। এইচএসসিতে তোমার কি আসবে না? ফুল সিলেবাস আসবে না, শর্ট সিলেবাস আসবে, সিকিউতে এমসিকিউতে। অ্যান্ড এখন তোমার প্রাইম টার্গেট কি ভাই? আপাতত তো বুয়েট। বুয়েটে কিন্তু তোমার শর্টের বাইরে কিচ্ছু আসে না, পিলিতেও আসে না। আমরা কিন্তু পিলি দেওয়া ব্যাচ ভাই, ঠিক আছে? তো বুঝো, আমি নিজে পিলিতে বসছি ভাই। তো এখানে তোমার শর্টের বাইরে কিচ্ছু আসবে না। ঢাবিতে যদি তুমি বলো ফুল সিলেবাস থেকে কত পার্সেন্ট আসছে, ভাই আমরাই তো 80% কমন দিয়ে দিলাম। এর থেকে আরো বেটার অনেকে কমন দিবে ভাই। আমি আমারটা মানে বড়াই করতেছে না, অনেকেই আমাদের থেকে বেটার কমন দিতেই পারে, আমি জানি না, দিতে পারে, এটা তো ভাই আল্লাহর হাতে, তাই না? আমরা জাস্ট প্রসেস শিখাইতে পারি। আমার ক্রেডিট থেকে যে 1 ঘন্টার ক্লাস, সিআরবিতে 1 ঘন্টার ক্লাস, ভার্সিটি ব্যাচ 1 ঘন্টার ক্লাস, ইঞ্জিনিয়ারিং ব্যাচ 1 ঘন্টার ক্লাস, এতটুকুই আমাদের ক্রেডিট, যে কম্প্যাক্ট করে দেওয়া। বাট আমরা কমন দেখাচ্ছি। তো ঢাবিতে ভাই যদি টোটাল 60টা এমসিকিউ আসে, 1টা এমসিকিউ আসতে পারে ফুল সিলেবাস থেকে, সর্বোচ্চ 2টা কি 3টা। দুঃখের কথা, এই একই মানুষের পুরাতন ভিডিও তুমি সার্চ করে দেখবা, যেখানে সে নিজে বলতেছে যে 60টার মধ্যে 4টা এমসিকিউ আসছে হচ্ছে ফুল সিলেবাস থেকে, পোলাপান সব পাগল হয়ে গেছে। ভাই কেমনে ভাই এইভাবে কেমনে পিঠ পাল্টায় ফেলানো যায়? এটা এটা উচিত না ভাই। এবার নেক্সটের দিকে কথা বলি। ভাই সবাই কি বুয়েট ঢাবে মেডিকেলে যাবে? অবশ্যই না ভাই। বুয়েট ঢাবে মেডিকেলকে জীবনের সব? অবশ্যই না ভাই। এখন সামনে তাহলে কৃষি গুচ্ছ থাকে, রাবি থাকে ভাই। আমার একটা নর্মাল ব্যাপার, আমার যদি কোনো জায়গায় চান্স না হয়, এখন লাস্ট টাইমে আমার এই মানে ব্রেনটা তো একদম পুরো ক্রিপেলড হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। এখন এই ব্রেনটারে আমি মানে ফুল সিলেবাসের প্রেশার দিলেই কেউ খাবে? খাবে না তো। 25 ব্যাচ যদি আজকে থেকে চেষ্টা করে ফুল সিলেবাস শেষ করার, করতে পারবে? অসম্ভব, পারবে না। ওরা সারা জীবন যায় না আসছে শর্ট সিলেবাস ভাই। কেমনে সম্ভব এখন শেষ করা? সম্ভব না ভাই। দ্যাট ইজ দ্য থিং। তুমি যদি বলো যে আমি ভাই ঠিক আছে আমার 25 ব্যাচ, আমি আমারও তো এমন রিয়েলিটি হতে পারে যে ভাই আল্লাহ আমার কপালে কিচ্ছু রাখলো না, আমাকে হয়তো কৃষি রাবি এসব জায়গাতেই আমার সর্বোচ্চটা দিতে হবে। এবং ভাই কৃষি রাবিতে কিন্তু অনেক ভালো ফিউচার আছে, ফিউচার কিন্তু খারাপ না, যথেষ্ট ব্রাইট ফিউচার, বুয়েটের থেকে অনেক ক্ষেত্রে ভালো ফিউচার। তা আমি যদি ওইভাবেও চিন্তা করি ভাই, কৃষিতে যদি আমি তোমাকে নাম্বারটা বলতেছি, কৃষিতে এবার ফুল সিলেবাস থেকে মনে হয় 10%-এর কম কিংবা 10 বা 11% এরকম একটা অ্যামাউন্টে আসছে, ঠিক আছে? আমার সামনে স্লাইড আছে, আমি জাস্ট পার্সেন্টেজটা এখনো কাউন্ট করি নাই, জাস্ট দেখে একটু থক হয়ে গেলাম। জাস্ট 10% ভাই। ফার্স্ট বয় তো ভাই 90% নাম্বার রেজ করতে পারে না। কৃষিতে এবার কাট অফ মার্কস আমি বলে দিচ্ছি 55-তে তোমার হবে, মানে ফার্স্ট কলে তোমার 55 থেকে 60-এর মধ্যে ফার্স্ট কলে তোমার ডাক আসবে, আই ক্যান অ্যাসিওর ইউ, ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা ভাই। তো যেই ছেলেটা কোথাও চান্স পায় নাই, এখন কেউ 90% টার্গেট করবে নাকি ভাই 60%-এ? তুমি সেম ক্যাটাগরির যারা এই কথাগুলো বলতেছে, একজন না যারা বলতেছে, তাদের আগের ভিডিওগুলো তুমি দেখে আইসো, ওরাই কিন্তু এই একই কথাটা বলছে যে ভাই 60%-এ চান্স হয়ে যায়, তুমি 90% টাকা এনো, 90%-এ টপাররা যাচ্ছে। আবার সেই এখন বলতেছে ফুল সিলেবাস পড়ো। কেমনে ভাই? হাতে আছে 1 সপ্তাহ। আমি বলবো 26 ব্যাচ ফুল সিলেবাস পড়ো, বাট 25 ব্যাচ 24 ব্যাচ যারা এখনো আসো, যাদের কোথাও চান্স হয় নাই ভাই, আই ক্যান ফিল ইউ গাইস, তোমাদের সাথে ইমোশনালি যেটা হইতেছে দ্যাটস নট রাইট ভাই। ফুল সিলেবাসে যাও না, শর্ট সিলেবাসে থাকো 24 আর 25 ব্যাচ। তোমাদেরকে আরেকটা লাস্ট পরামর্শ দেয়, যদি ভিডিওতে ডিটেইল বলবো, তোমরা যদি কেউ ফুল সিলেবাস পড়তে চাও ভাই, এখন না, মানে এইচএসসির আগে না, যাদের শর্ট সিলেবাস অনেক আগে শেষ, ওইটা ডিফারেন্ট কেস। আমি তো ভাই ভালো ছাত্রদের টিচার না ভাই, আমি হচ্ছে খারাপ, মানে যারা কিচ্ছু পড়া নাই ভাই, কমন পাবো ভাই, ছোট করে দেন, গুছায় দেন, রিভাইজ দিব, এই টাইপের স্টুডেন্টদের টিচার ভাই। আমরা তো খুব ভালো স্টুডেন্টের টিচার না ভাই, আমরা টপার বাইর করি না, আমরা চান্স পাওয়া বাইর করি। আমাদের স্টার টিচার নেই, আমাদের স্টুডেন্টের স্টার ভাই। ওরা একটা গল্প বানায়। লাস্ট অ্যাডমিশন সিজনে আমাদের 1000 খানেকের উপরে রিভিউজ ছিল, জাস্ট অ্যাডমিশনের কথা বলতেছি। সিআরবি রিভিউজ অ্যাড করলে আমাদের 1500 থেকে 2000 রিভিউজ, এবং প্রত্যেকটা রিভিউজ এমন এমন স্টুডেন্টের যারা একদম জিরো থেকে দেখা গেছে কুয়েটে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, এরকম ক্যাটাগরির। তো আমি তোমাদেরকে কথাগুলো বলতেছি, তোমার যদি কিছুই পড়া না হয়ে থাকে ভাই, ফুল সিলেবাসের দিকে ভাই আল্লাহর দোহাই লাগে এখন তাকায়ও না। তোমার টাইম আসবে, তুমি বলবে ভাই সিআরবি থেকে ফুল সিলেবাস দিবেন, ভাই যা, আমাদের ফুল সিলেবাস রেকর্ড করা আছে, আমরা 26-এর জন্য করছি, এডিটিংয়ে ছিল, তোমাদেরকে আমরা অ্যাড করে দেবো, বাট এটা এখন না। এইচএসসি এক্সামটা হয়ে যাক, এইচএসসি এক্সামের পরে যখন ব্যবহারিকের টাইম থাকে, যখন অ্যাডমিশনের টাইম থাকে ভাই, তখন যদি কোনো দিন তোমার কাছে মনে হয় পড়বো, তখন পড়ো
বাট ওটা অ্যাটলিস্ট বুয়েট ভর্তি পরীক্ষার পরে পড়ো, এটা আমি মনে করি, ঠিক আছে? মানে তারপরেও কিন্তু তুমি সময় পাবে। দেখো 24 ব্যাচের দেখো তো বুয়েটের পরীক্ষা কবে হয়েছে, মানে আরো মিনিমাম মনে হয় 3-4 মাস আগে হয়েছে বোর্ডের পরীক্ষা, বা এরকমই, আমি মানে নাম্বারটা ভুল করতে পারি টাইমটা, বাট এরকমই মানে অনেক আগে হয়েছে কিন্তু, সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে বোর্ডের পরীক্ষা হয়েছে, এখন চলে এপ্রিল, তো অ্যাটলিস্ট 2 মাস 3 মাস থাকে। তো ভাই এখন যদি এক সপ্তাহে তুমি ফুল সিলেবাস করতে যাও শেষ হবে না। আর যদি তুমি আমাকে একদম জেনুইনলি জিজ্ঞাসা করো যে ভাই 25 ব্যাচ কি ফুল সিলেবাস করবে কিনা, ভাই আমি দিয়ে রাখবো, কেউ যদি পড়তে পারো পড়ো, বাট আমি রিকমেন্ড করবো ভাই ফুল সিলেবাসের দিকে ভাই প্লিজ তাকাও না, তাকানোর দরকারই নেই। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। আমি আসলে কাউকে হার্ট করতে চাই না, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে বেশ বড় পোর্শনের একটা মানুষ, বা আমার আমারই তো ছোট ভাই বোন, এরা একটা বাম পথে যাচ্ছে, যেই পথে আসলে সফলতা নাই, যেই পথে হয়তো একজনের বাণিজ্যিক স্বার্থ আছে, ব্যবসায়িক স্বার্থ আছে, দ্যাটস ইট। এই কারণে জাস্ট ভিডিওটা বানানো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে।